কি ব্যাপার, নতুনরা খুব চিন্তায় পড়ে গেছো? একটু চিন্তা নেই, আমি এসে গেছি। আমি যে টিপসগুলো দেবো সেগুলো শুনে নাও। আর হ্যাঁ, আজকে আমি অন্য কিছু আলোচনা করতে আসিনি, আজকে আমি তোমাদের ভুলগুলো ধরবো। তোমাদের ভুলগুলো মানে হচ্ছে যত ভুল কারা করে, নতুনরা। নতুন প্রথম সবাই ভুল করে, তবে নতুন একটু বেশি ভুল করে। তো সেই ভুলগুলো শুধরে নাও, আর এই প্ল্যাটফর্মে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলো। তো চলো আজকে এক এক করে আলোচনা করি। দেখো, যারা নতুন তারা কি করছো? প্রথমে ফেসবুকে আসছো, রিলস বানাচ্ছো, কিন্তু তোমরা এটা জানো না যে কোন ধরনের রিলসগুলো পোস্ট করলে তোমরা সেরা ভিউজ পেতে পারো। কি করতে হবে তোমাদের? তার জন্য প্রথমে তোমাদের সবার আইডিতে যেতে হবে, ঘুরে ঘুরে বেড়াতে হবে ফেসবুক জুড়ে। আগে দেখো যে কোন ধরনের ভিডিওগুলো একটু বেশি ভিউজ পাচ্ছে, ঠিক সেই ধরনের ক্যাটাগরিটাকেই তোমরা বেছে নাও নিজেদের জন্য। এরপর দেখো কি করছো। যারা নতুন তারা এটা বুঝতে পারছো না যে ভিডিওটা বানাতে গিয়ে বড্ড লজ্জা পাচ্ছ, কি করবে ভেবা জায়গা খেয়ে যাচ্ছ। আরে হ্যাঁ, নতুন হলে এরকম একটু সমস্যা হয়। আর এই যে কি করছো তোমরা, আরেকটা সমস্যা, ফেসবুকের এরকম ভাবে স্ক্রিনে দেখো, আমি এখন স্ক্রিনে তাকিয়ে ভিডিও করছি, তাহলে আমি কোথায় তাকাচ্ছি? কিন্তু কখনো না, ফোনের স্ক্রিনে তাকিয়ে ভিডিও বানাবে না। তোমরা ভিডিও বানাবে কোথায় তাকিয়ে? এই দেখো, আমি এখন লেন্সে তাকিয়ে আছি, ক্যামেরার দিকে তাকানো মানে কি জানো? মানে তোমার সঙ্গে আমার সরাসরি যোগাযোগ ব্যবস্থাটা ঠিকঠাক চলছে, মানে তোমার সঙ্গে আমার কথোপকথন চলছে। আমি যে কথাগুলো বলছি সেটা যে তোমাকে উদ্দেশ্য করে বলছি, এটা এই ক্যামেরা দেখেই বুঝতে পারবে তুমি যে আমি তোমার দিকে তাকিয়ে আছি। আরেকটা ব্যাপার দেখো, অনেকে কি করছো, সকালবেলা ঘুম থেকে উঠে একটা গুড মর্নিং বন্ধু বলে একটা পোস্ট করে দিচ্ছ না। এটা অকারণে করছো, কারণ এটা কেউ শুনতে চায় না। সকালবেলা গুড মর্নিং কে শুনবে? তাই এইগুলো, এই ধরনের ভিডিও থেকে দূরে থাকো। আরেকটা জিনিস দেখো, তোমরা কি করছো, প্রথমে এসেই ফলোয়ার্স চাই, ফলোয়ার্স, মানে ফলোয়ার্সের জন্য তোমরা পাগল হয়ে যাচ্ছ। এমনি করলে হয় নাকি? ফলোয়ার্স এত সহজে পাওয়া যায় না। তুমি কি করবে, প্রথমে সবার ভিডিওতে যাবে, সেখানে লাইক কমেন্ট করবে। যখন লাইক কমেন্ট করবে তখন কিন্তু তারা আসবে, তারা কিন্তু তোমার প্রোফাইলে আসবে। এসে যদি দেখে কিছুই নেই, ওই সকালে গুড মর্নিং দেওয়া, রাত্রে গুড নাইট দেওয়া, সে কি আর দেখবে না সে তোমাকে ফলো করবে? করবে না। তাহলে কি করতে হবে, আগে খুব সুন্দর ভিডিও বানাতে হবে, আকর্ষণীয় ভিডিও, যে ভিডিওটা দেখে সে ভাবে না তো এ তো ভালো ভিডিও বানাচ্ছে, তাহলে একে ফলো করে। তো এটা হলো একটা ব্যাপার। এবার আরেকটা ব্যাপার শোনো, যারা নতুন তারা কিন্তু ফেসবুকের যে গোপন ভাষাগুলো বুঝতে পারছো না। যাকে তাকে গিয়ে বলে দিচ্ছ, মেসেজে লিখে দিচ্ছ, আমাকে ফলো করুন, আমাকে ফলো করুন, এরকম ভাবে বলবে না কখনো। বলবে আমার পাশে থাকো। তারপরে কি বলে দাও সেখানে, আমাকে স্টার দাও, আমাকে স্টার দাও। না, ফেসবুকের কিন্তু এটা নিয়ম বিরুদ্ধ। তুমি কি বলবে? আমার পাশে থাকুন, পাশে থাকুন, তুমি তার পাশে যাও, পাশে গিয়ে তুমি তার পাশে দাঁড়াও। তোমার পাশে থাকা মানে হচ্ছে তাকে লাইক কমেন্ট করা, তার রোজ ভিডিওগুলো দেখা। তাহলে কি, সে বুঝে যাবে, যে স্টার সেন্ডার সে বুঝে যাবে যে তুমি তার পাশে থাকছো। তখন সে অটোমেটিক এসে তোমাকে বড় বড় ফুল দিয়ে যাবে। আরেকটা জিনিস দেখো, তোমরা কি করছো বলো তো? তোমরা মানে ফেসবুকে ভিডিও বানাতে গেলে লোকের আকর্ষণের জন্য তো বানাচ্ছো, যাতে সবাই তোমার ভিডিওটাকে আকর্ষণীয় করে তুলতে হবে, যাতে তারা দেখে। কিন্তু তোমরা এত কোয়ালিটি কমা করে দিচ্ছ, কোয়ালিটি কমা করে না, কোয়ালিটি খুব ভালো করো। নতুনরা এগুলো বুঝতে পারছো না, কিন্তু যারা পুরনো তারা জানে। তাই নতুনদের বলছি, খুব ভালো করে কোয়ালিটিটা ভালো বানাও, ভিডিও ভালো বানাও। আর মিউজিক ভিডিওটা যতটা সম্ভব অ্যাভয়েড করো। অনেকেই মিউজিক ভিডিওতে বেশি কমফোর্টেবল, হ্যাঁ সেটা স্বাভাবিক ব্যাপার, আমিও এটা ছিলাম। কিন্তু আমি তোমাদের বলবো, মিউজিক ভিডিওটা অফ করে দাও। এখন শুধু নর্মালি ভয়েসে ভিডিও বানাও, কমেডি ভিডিও বানাতে পারো, রান্নার ভিডিও বানাতে পারো, ডেলি রোজকার হাজব্যান্ড ওয়াইফের দুজন মিলে বানাতে পারো। সমস্ত রকম, সমস্ত রকম বুঝি সুঝে তুমি নামো। তুমি নামলে ফেসবুকের ময়দানে কিন্তু তোমার খাটাখাটনি বেকার হয়ে যাবে, তোমার সময় দেওয়া সব বেকার হয়ে যাবে, যদি না তুমি সঠিক নিয়মে চলো। তার যারা নতুন, তাহলে যারা জানো না, তাদের উদ্দেশ্যে কিন্তু এই কথাগুলো বললাম, এইগুলো মেনে চলো। আমি বলছি 100% তোমরা খুব ভালো ভিডিও বানাবে, আর সবার মন জয় করতে পারবে। আর ভালোবাসা, ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না, এটা তো অনেকবার শুনেছো, এটা হচ্ছে পুরোনো কথা ফেসবুকে। ভালোবাসা দাও। তোমার, যে তোমার ভিডিওতে কমেন্ট করবে তার ভিডিওতে তুমি চলে যাও, তার আইডিতে গিয়ে তার ভিডিও মিনিমাম 3টা কমেন্ট করে এসো। যখন একজন দেখবে যে পরপর 3টে ভিডিওতে কমেন্ট করেছে আমাকে, তখন সে তো ভীষণ খুশি হয়ে যাবে, সে আসবে, সে তোমাকে একটা হলেও কমেন্ট করে যাবে। এটাই স্বাভাবিক। তুমি যদি 10জন কিরকম করে থাকো, সেখান থেকে 5জনকেও তুমি পাবে। এইভাবেই কিন্তু মনের আদান প্রদান হবে। আর কমেন্ট বক্স, নতুনদের উদ্দেশ্যে বলছি, কেউ অফ করে রেখো না। কমেন্ট বক্স অফ করে রাখলে তোমার সঙ্গে কথা বলা কি জন্য হবে, মানে তোমার সঙ্গে কি কথা বলবে? তুমি একটা ভালো ভিডিও বানিয়েছো, আমি তো তোমাকে গিয়ে লিখবো,
অসাধারণ ভিডিও বানিয়েছো, কিন্তু সেইটা যদি আমি বলার সুযোগ না পাই, তার মানে কি তোমার সঙ্গে আমার মনের সংযোগটা স্থাপন হলো না। তাই কমেন্ট বক্সকেও অফ করবে না, ঠিক আছে? আর দেখো, এই কথাগুলো কিন্তু একা শুনলে হবে না, কারণ তোমার মতন অনেকেই নতুন আছে। তাই যতটা সম্ভব শেয়ার করে দাও। আমি বন্ধুদের কাছে রিকোয়েস্ট করবো, আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দাও, যাতে সবাই আমার থেকে একটু হলেও সাহায্য পায়। আর অবশ্যই আমি পাশে থেকেও, তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি, ভবিষ্যতে আরও ভালোবাসা পেতে চাই। অনেক ভালোবাসা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।